হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 14ই জুন শনিবার। আর ঘুম থেকে উঠে প্রথমত যে কাজ থাকে রান্নাবান্না করা, সেটাই বসিয়ে দিচ্ছি। আবার বাজারে যেতে হবে। আর একটু রিলিফ আছে, মা এসেছে, টুকটাক কাটাকুটিগুলো কিন্তু মাই করে দিচ্ছে। ও তোমাদের তো কদিন যাবৎ ভিডিওই শেয়ার করেননি, তাহলে তোমরা জানবেই বা কী করে আমার মা এসছে। চলো এদিকে আগে রান্নাবান্নাটাই করতে থাকে, আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর এদিকে দেখো, ওদিকে আমাকে রান্নাবান্নাটা গুছিয়ে দিয়েছে মা, আর এদিকে টুকটাক কাজগুলো কিন্তু করে দিচ্ছে। একটা সন্তানের কষ্ট মায়েরা বুঝবে না তো কে বুঝবে বলো না। ওদিকে আমি একটু ঘর থেকে ঘুরে এলাম, তারপর সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে বললাম না বাজার নেই, হালকা ডাল ভাত, আলুর চোখা, পটল ভাজা, পাঁপড় ভাজা যেটুকু হয় করে যাবো। সবসময় তো মানুষের মাছ ভালো লাগে না, এক এক সময় টুকটাক এইসব রান্নাবান্নাও করতে হয়। চলো তাহলে আলুর চোখাটা করতে থাকি। আর কিছুদিন যাবৎ এত পরিমাণে গরম হয়ে গেছে যে প্রাণটা যাকে বলে বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি চাইছি, কিন্তু বৃষ্টি আর কোথায় হচ্ছে বলো বন্ধুরা। চলো এদিকে বেশ করে কষিয়ে নিই আলু ভাতেটা। এটা কষানো হয়ে গেছে কমপ্লিট। আর আমার দেওর মাছ ভাতের থেকে এই আলুর চোখা আমার হাতে, তারপর ডাল প্রচণ্ড পরিমাণে ভালোবাসা। আমাদের যেমন রেগুলার মাছ হলেই ভালো হয়, কিন্তু কিছু কিছু লোক আছে কী বলো তো, তারা মাছের থেকে নিরামিষ পদটাই বেশি ভালোবাসে। কিন্তু কী বলো তো, মাছ মাংস ডিমের থেকে নিরামিষ পদের চাপ থাকে। মাছ মাংস ডিম যখন করা হয় একটা সেদ্ধ সাদ্দা কিছু করলেই হয়ে যায়। মানে মাছের ঝোল কি ডিমের ঝোল কি মাংস করলে একটা কিছু ভাতে দিয়ে দিলে। আর নিরামিষ করলে অনেক কিছু কিন্তু নিরামিষ পদেই ঝামেলা বেশি। অনেক কিছু নিরামিষ পদ খাওয়া যায়, চচ্চড়ি করে এটা ওটা বাটা করে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। চল ওই সব গল্প ছাড়ি, এদিকে পাঁপড়টা ভেজে স্নান করে ওদিকে চলে যেতে হবে বাজারে। জানো রান্নাবান্না একটু ইজি হয়ে গেছে কি, মা মেয়ে আছি তো, মা কাটাকুটি করছে, আমি রান্নাবান্না করছি, দুজনে ভাগযোগে কাজ হচ্ছে। কাজ যে কখন শেষ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর আমি এখন ভয়েস দিচ্ছি, সন্ধে হয়ে গেছে, আর ছাদে এত সুন্দর পাখি এসেছে পাশের বাড়িতে, তাদের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ কি, একটু তোমরা ইগনোর করে যেও বন্ধুরা। চলো পাঁপড়টা ভাজি, ভেজে বাজারে যাই, তোমরা সাথে থাকো। আর আজকে এত পরিমাণে বন্ধুরা গরম পড়েছে, বাজারে কি করে যাব মাথায় হাত পড়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, অনেক বাজারপত্র নিয়ে চলে এসেছি। এক সপ্তাহের জন্য একদম পারফেক্ট বাজারপত্র। আর তোমাদের দাদা ভাইও গেছিলো। আমি যেমন বাজারপত্র মাছ ফাছ খুব ভালো নিই, ও আবার ফলের দিকে। আর এসে এত গরম করছে, দেখো কত পাতিলেবু নিয়ে এসেছি, সেই লেবু শরবত করে নিচ্ছি। কারণ এই গরমে একটু লেবুর শরবত না খেলে শরীরটা যেন চলছে না। তাহলে চলো আমরা লেবুর শরবতটা বানিয়ে খেয়ে নিই। আর এখানে নুনটা না, আমি এক তো বছর হয়েছে রান্না বান্না করছি, নুনের আন্দাজটা পাই না।
ওই জন্য মাও আন্দাজ করে নুনটা দিয়ে দিলে। তাহলে চলো সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও।